বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আমরা আলোচনায় থাকতে চলেছি। দেখুন, এ মাসে কিন্তু আমরা অবশ্যই অপরা এবং পদ্মিনী একাদশীর পাশাপাশি কিন্তু বুদ্ধ পূর্ণিমাও পরিলক্ষিত করতে চলেছি। আবার এ মাসে ইসলাম দরদি ভাই বোনেদের ক্ষেত্রে আমরা ঈদুজ্জোহা বকরি ঈদও পরিলক্ষিত করব। আপনাদের জন্য আগে থেকেই ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। দেখুন, প্রতিবেদনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে যে আপনাদের রাশির মালিক শুক্র কিন্তু আপনাদের রাশিতেই গোচর করে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করেছেন। মঙ্গল এ মাসে স্বগৃহে গোচর করতে চলেছে প্রায় 15 মাস পর। একই সাথে কিন্তু আমরা বুধাদিত্য যোগও কিন্তু পরিলক্ষিত করব। আবার শুক্র গুরুর কেদার কুবের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। শনি মহারাজ নক্ষত্রগত গোচরও করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে, 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের রাশিতে শুক্রের মালব্য নামক রাজযোগ থাকছে। গুরু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে থাকছে। কেতু সুখভাবে, কর্মস্থানে রাহু আপনাদের লাভভাবে, মঙ্গল শনির সংযোগ। তবে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে, শুক্রও রাশি পরিবর্তন করবে, সূর্য বুধ রাশি পরিবর্তন করবে। বুধাদিত্য যোগ আপনাদের প্রথমে মাসের ফার্স্ট হাফে থাকবে, মোক্ষের ভাব ব্যয়ের ভাবে, তারপর আপনাদের রাশিতে। দেখুন, এখানে কিন্তু আমরা প্রতিটি গ্রহ নক্ষত্রের গোচর নিয়ে আলোচনা তো করব, তবে অত্যন্ত জটিলে বা গভীরে কিন্তু প্রবেশ করব না। খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে জানাবো যে মাসটি আপনাদের কেমন কাটবে। আর যারা গভীরে গিয়ে আলোচনা জানতে চান আর অনেক জ্যোতিষতাত্ত্বিক নলেজের সাথে আলোচনা জানতে চান তাদের ক্ষেত্রে বলবো মাত্র 2 থেকে 3 দিন আগেই কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের মে, জুন, জুলাই অর্থাৎ আগত 90টি দিন, 3টি মাস ঠিক কেমন কাটবে বিস্তারিত আলোচনা আপনাদের রাশির জন্য প্রায় 30 মিনিটের একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সেখানে গিয়ে আপনারা দেখে নিন। সেখানে আমরা গভীর থেকে গভীরতম আলোচনা করেছি। আর একদম এই ভিডিওটির শেষে গিয়ে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে প্রথমেই আমরা আজকের ভিডিওতে ব্যাক আসি। দেখুন, এখানে আপনাদের ক্ষেত্রে প্রথমত যে বিষয়টি আপনাদেরকে বলবো, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলো বৃদ্ধির যোগ কিন্তু আমরা 100% পরিলক্ষিত করছি। এবং বিনিয়োগের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। রোম্যান্টিক মুডেও থাকবেন। যারা প্রেম করে বিয়ের স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। এ সময় আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু ফেমাস হওয়ার যোগ। আপনাদের মধ্যে যারা ইনফ্লুয়েন্সার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্যান বেস বাড়তে চলেছে। যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়ছেন তাদের ক্ষেত্রে ফলোয়ার, সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে। এ সময় আপনাদের মধ্যে কিন্তু একটা রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন 14 তারিখ পর্যন্ত। 14ই মে পর্যন্ত হ্যাপিনেসও আপনারা ফিল করতে সক্ষম হতে চলেছেন। এবং এ সময় আপনাদের নাম, যশ, খ্যাতির পাশাপাশি আর্থিক দিকটিও সমৃদ্ধশালী পরিগণিত হবে। তবে এখানে যদি দেখা যায় যে গুরু বৃহস্পতির সাথে শুক্রের সংযোগ আপনাদের রাশিধিপতির আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি 14 তারিখের পর। আর এখানে গুরু শুক্রের কেদার কুবের যোগের কারণে, নৈসর্গিক দুটি শুভ গ্রহের কারণে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সংযোগ তো পরিলক্ষিত হবে। তবে মাসের ফার্স্ট হাফে কিন্তু আপনাদের পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলে হবে না। পারিবারিক দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার প্রচেষ্টারত আপনাদেরকে থাকতে হবে। মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদের মাসের সেকেন্ড হাফে অতিরিক্ত নজর রাখতে হবে। 14-15 তারিখের পর কিন্তু আপনাদের খরচের মাত্রা বাড়বে, সঞ্চয়ের মাত্রায় ঘাটতি পড়তে পারে। এদিকে আপনারা অবশ্যই একটু নজর প্রদান করবার প্রচেষ্টারত থাকুন। একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, আপনাদের মধ্যে যারা বিশেষ করে
এ সময় বেকার যুবক যুবতী আছেন তাদের বেকারদের কিন্তু বেগার ভালো, চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কর্মের সাথে নিযুক্ত হন, আপনার ইনকাম করার ক্ষমতাও বৃদ্ধি পাবে, স্কিল সেটও অর্জন করতে সক্ষম হবেন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, অফবিট জগতে যারা পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আপনাদের মধ্যে অনেকেই যারা বিবাহিত, শ্বশুর শাশুড়ির তরফ থেকে কিন্তু উপকৃত আপনারা কিন্তু এ সময় অবশ্যই হতে পারেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ অর্থাৎ নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, বিরোধী পক্ষে যারা আছেন বা সরকার পক্ষে যারা আছেন, একই সাথে যারা বিশেষ করে আপনাদের মধ্যে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্য 15 তারিখ পর্যন্ত সময় কিন্তু দুর্দান্ত। 15 তারিখের পর কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। 15ই মে থেকে 15ই জুন পরিস্থিতি কিন্তু আপনার হাতের নাগালের বাইরেও কিন্তু যেতে পারে। এক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব মঙ্গলের স্বগৃহে গোচর 11 তারিখে। 11th অফ মের পর যারা বর্তমানে বিদেশে আছেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন এবং জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করছেন, এই ধরনের সেক্টরে যদি থাকেন তাহলে অবশ্যই এ সময় কিন্তু আপনাদের নিজেদের ক্যারিয়ারে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা যে আরও একটি জিনিস পরিলক্ষিত করব, এই স্পষ্ট আকারে বলতে গেলে আপনাদের 11 তারিখের পর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে। 11th অফ মের পর অবিবাহিতদের 100% বিবাহের যোগ। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা যেতে পারেন। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। সবই কিন্তু 11th অফ এপ্রিলের পর। 11th অফ এপ্রিলের পর কিন্তু 11th অফ মে, আমি বারবার এপ্রিল বলছি, 11th অফ মের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পার্টনারশিপ ক্রিয়াকলাপে আপনাদেরকে লাভান্বিত হতে দেখব। বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জন করতে পারেন 11th অফ মের পর। 11th অফ মের পর কিন্তু ভাইপো ভাইজিদের দ্বারাও আপনারা উপকৃত কিন্তু নিশ্চিতভাবে আপনারা হতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই 11th অফ মের পর ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন বৃদ্ধি করবেন না। আর চেষ্টা করুন 11th অফ মের আগে পর্যন্ত পরিবারের ডমিনেটিং নেচার দেখানো থেকে বিরত থাকা। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোনো প্রকার ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আপনাদের কেরিয়ার গড়ছেন এবং যারা বিশেষ করে আপনাদের মধ্যে কোনো প্রকার গ্যামলিং বা ইন্টারনেট রিলেটেড ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আর্থিক মুনাফা আপনাদের অবশ্যই বাড়বে। তবে 15 তারিখের পর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। 15 তারিখের পর মানসিকভাবে একটু বিব্রত আপনারা থাকতে পারেন। চেষ্টা করুন যতটা সম্ভব মায়ের প্রতি আপনার দায়িত্বগুলি পালন করা যায়। পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা প্রবলেম কিন্তু আমরা এ সময় ফেস হতে দেখব না। ভাগ্য আপনাদেরকে এক প্রকার সঙ্গই কিন্তু প্রদান করবে। আর্থিকভাবেও মুনাফা আপনারা অর্জন করবেন। তাই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এখন একটু নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে। যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ খুবই ভালো মে মাসে। অবশ্যই ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, শেয়ার মার্কেট বা মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। তবে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু বুধ, রাহু এবং গুরু এই দুটি গ্রহ নবপঞ্চমে আছে, মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয়, ইলিউশন যাতে কাজ না করে, এদিকে আপনাদেরকে একটু নজর প্রদান করে কিন্তু চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করুন, মাতা পিতার সেবা করুন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, শ্রমিক সম্প্রদায়ের সেবা করুন। দেখবেন এই মাসটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে। আর আপনারা যদি চান তাহলে এনি টাইম আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক, তার সাথে অর্থাৎ বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী অ্যাস্ট্রোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি এবং বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের কাছ থেকে প্রেডিকশন আপনারা করাতেই পারেন। আর হ্যাঁ, এখানে প্রতিকার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ ওই 10 থেকে 1 লাখ টাকার, 10,000 থেকে 1 লাখ টাকার পাথর, তাবিজ, কবচ, মাদুলি, রুদ্রাক্ষ এ সমস্ত কিছু ক্রয় করার কোনো প্রয়োজন নেই। এখানে সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, প্ল্যানেটদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, হিলিং, রেকি
এর সাথে সাথে কিন্তু আমরা অবশ্যই কিছু সুইচ ওয়ার্ড এবং ম্যানিফেস্টেশনের থ্রু দিয়ে আপনাদেরকে মহিমান্বিত করার চেষ্টা করি। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।